সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালেমের প্রতিরোধ, ঠিক কি না? সুন্নাত নয় শুধু মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু নির্জনে বসে থাকা, সুন্নাত আরো হলো পাথরের আঘাত খাওয়া। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? সুন্নাত নয় শুধু লাওয়ার কদু খাওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তা তুমি মানো কি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমি আর আপনি মনে করি মধু খাওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, নির্জনে বসে বসে আল্লাহ আল্লাহ বলে জিকির করা সুন্নত। আমার আর আপনার জানা নেই আল্লাহ রসুলের একটা আর দুইটা নয়, ৯টা জিহাদের তরবারি ছিল। এই তরবারি দিয়ে কি মানুষ মেসওয়াক করত? এই তরবারি দিয়ে কি কাপড় ধৌত করত? না 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 না। ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি আল্লাহর জমিনে চিৎকার দিত, তার কল্লাটাকে ধসিয়ে দিত। আওয়াজ দিয়ে বলো ঠিক না বা ঠিক? সুতরাং এখনো যদি আল্লাহর কোনো বান্দা ইসলামের জন্য তরবারির আঘাতের জন্য প্রস্তুত হয়ে যায়, তরবারি দিয়ে ইসলামের দুশমনকে, রসুলের দুশমনকে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য প্রয়াস করে, সেও আল্লাহর মুজাহিদ, সেও আল্লাহর সৈনিক, সেও রসুলের সৈনিক। আওয়াজ দিয়ে বলে মুসলমান ঠিক না বা ঠিক? আজকের ঘটনা, ফরিদপুরে বিশ্বনবীকে কটাক্ষ করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীর ভাইরা তাকে এমন লাল পেদানি পে দিয়েছে, তাকে তো গ্রেফতার করেছে, মারতে মারতে নিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার বিশ্বনবীর ইজ্জতের উপরে হামলা করবা আমরা কেউ মানব না। দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে চরমনায়, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আমাদের অপর জায়গায়। বিশ্বনবী এবং আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, হতে পারে সে মুসলমানের সন্তান, আমরা তাকে বাংলার জমিনে থাকতে দিব না। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি? যেইখান থেকে বিশ্বনবীর বিরুদ্ধে কোনো স্লোগান আসবে, হতে পারি আমি গ্রামের ব্যক্তি, অশিক্ষিত, মূর্খ, পড়াশোনা করি নাই, কিন্তু আমার প্রত্যেকের নৈতিক দায়িত্ব, ঈমানি ফরজ, আল্লাহ রসুলের ইজ্জতকে, আল্লাহ রসুলের সম্মানকে অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আমি থাকতে যদি আমার রসুলের উপরে গালমন্দ করা হয়, রসুলের ইজ্জত হানি করা হয়, আমি থেকে যেই কাজ করতে পারবো, আমি না থাকাটাই আমার জন্য উত্তম। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেটি?